আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সিরাজি ফেরদৌস শাহরিয়াজ। রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবির সঙ্গীত বিভাগের উদ্যোগে রবীন্দ্রসঙ্গীত ও নজরুল সঙ্গীতের সাংগীতিক বৈচিত্র্য শীর্ষক জাতীয় সেমিনার শুরু হয়েছে। আজ সকালে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি ভবনের সামনে চত্বরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করার মাধ্যমে এই আয়োজনের সূচনা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবির উপাচার্য প্রফেসর মোহাম্মদ ফরিদুল ইসলাম। সঙ্গীত বিভাগের সভাপতি প্রফেসর সঞ্জিদা মঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন ইসরালিন সেমিনারের মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য প্রফেসর মোহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, রবীন্দ্রসঙ্গীত মানবপ্রেম ও প্রকৃতির প্রতি সূক্ষ্মতা ফুটিয়ে তোলে এবং নজরুল সঙ্গীত আমাদের বিপ্লবী চেতনা ও সমাজ সংস্কারের প্রেরণা যোগায়। 2 দিনব্যাপী এই সেমিনারের প্রথম দিন আজ 2টি একাডেমিক সেশনে 9টি প্রবন্ধ এবং আগামীকাল 4টি একাডেমিক সেশনে 16টি প্রবন্ধ উপস্থাপিত হবে বলে জানানো হয়েছে। সেমিনারে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও অন্যান্যরা অংশগ্রহণ করছেন। বর্জ্য ব্যবস্থাপনায় সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন ও বর্জ্য থেকে জৈব সার উৎপাদনে কাজ করছে বগুড়া যুব উন্নয়ন অধিদপ্তর। বায়োগ্যাসের ব্যবহার বাড়ানোর পাশাপাশি জৈব সার কৃষকের অর্থনৈতিক সুফল বয়ে আনছে। এই নিয়ে শুনুন আমাদের বগুড়া সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের বর্জ্য ব্যবস্থাপনা বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে উন্নয়ন প্রকল্পের মাধ্যমে কাজ করা হচ্ছে। বায়োগ্যাস প্লান্ট স্থাপনে দেশ সেরা বগুড়া আরো প্লান্ট স্থাপনে কার্যকর পদক্ষেপ হাতে নিয়েছে বলে জানালেন বগুড়া যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শাহাবুদ্দিন সর্দার। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ছিল বর্জ্য ব্যবস্থাপনা। যুব উন্নয়ন অধিদপ্তরের বায়োগ্যাস ইম্প্যাক্ট প্রকল্পের আওতায় বায়োগ্যাস প্ল্যান্ট এই বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং তারই ধারাবাহিকতায় বগুড়া জেলায় আমরা ইতিমধ্যেই 408টি বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করেছি, যা সারা বাংলাদেশে যে কোনো জেলার চাইতে সর্বোচ্চ। বগুড়া জেলায় এই অর্থ বছরে 2026-27 অর্থ বছরে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে 265। আমরা আমাদের লক্ষ্যমাত্রা আরো বেশি আমরা স্থির করেছি। বায়োগ্যাসের ব্যাপক সুফল রয়েছে, খুব সহজেই বায়োগ্যাস প্লান্ট স্থাপন করা সম্ভব বলেও জানালেন তিনি। বায়োগ্যাসের যে সুফল যেটা হলো পরিবেশ বান্ধব। আপনার 500টা মুরগির খামার থাকে বা 3টা গরুর খামার থাকে, তাহলে আপনার বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করা সম্ভব। বায়োগ্যাসের বর্জ্য থেকে জৈব সার উৎপাদন করা হচ্ছে জানিয়ে বগুড়া যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শাহাবুদ্দিন সর্দার আরো বলেন, জৈব সার জমিতে ব্যবহারের ফলে কৃষক অর্থনৈতিক দিক দিয়েও লাভবান হচ্ছেন। এই বায়োগ্যাসের বর্জ্য থেকে আবার জৈব সার হচ্ছে। জৈব সার যেটা আপনার হলো নিজস্ব জমিতে যারা চাষাবাদ করছে তাদের ক্ষেত্রে দেখা গেল যে জৈব সার ব্যবহার করার ফলশ্রুতিতে সারের ক্ষেত্রে যে খরচটা হতো, এই বিশাল বড় অ্যামাউন্ট সেটা হলো সাশ্রয় হচ্ছে। বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের মাধ্যমে আগামীতে দেশে নীরব বিপ্লব ঘটানো সম্ভব বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। খোরশেদ আলম, বগুড়া জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। প্রতিবেদনটি শুনলেন। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকনহাটে নানা অনিয়মের সত্যতা পাওয়ায় সেবা ক্লিনিক অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা ও জেলা প্রশাসনের উদ্যোগে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ সরকার। এ সময় ডেপুটি সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযুক্ত ক্লিনিকের কার্যক্রম ও নথিপত্র যাচাই বাছাই শেষে আদালত প্রতিষ্ঠানটি সিলগালা করার নির্দেশ দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ সরকার জানান, সাধারণ মানুষের সুরক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অবৈধ ক্লিনিকগুলোর বিরুদ্ধে প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.4 ডিগ্রি এবং সর্বনিম্ন 25.4 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 61%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6:41। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধ্যে 6:05।